আর এখানে চলছে জেসিবি খুদাই। তো আমি এখন যাচ্ছি টুয়ার্ডস বোলপুর। এই রাস্তাটা থেকে চিনতে পারছি, আই থিঙ্ক এটা হচ্ছে পানাগড় হাইওয়ে, যেটা আমাদের সার্ভিস রোডটা ধরে নিতে হবে। তো চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে ইলাম বাজারের রাস্তা, মানে ইলাম বাজার যেতে এই রাস্তাটাই আমাদেরকে ক্রস করতে হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো বেশি না করে দেরি, চলো ভিডিওটা শুরু করি। ইলাম বাজারের টোল প্লাজা আমি ক্রস করে ফেলেছি। ওখান থেকে স্ট্রেট যাব, দেন আমাকে রাইট সাইডে ঘুরতে হবে, বোলপুরের দিকে যেতে হবে। সো আজকে হাইওয়ে স্ট্রেট না গিয়ে আমি সোজা রাইট টার্ন নিয়ে নেবো, বা এখান থেকে আরেকটা রোড যাচ্ছে সেটা হচ্ছে স্ট্রেট। এই স্ট্রেট রোডটা ধরে নিলেই আমি বোলপুরের রাস্তাটা পেয়ে যাবো। বোলপুর শান্তিনিকেতনের রোড, এখান থেকে পুরো স্ট্রেট চলে এসছে বোলপুর। আর একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যেদিনকে আমি কাপড়ডাঙ্গা গেছিলাম তার পরের দিনকে আমি টায়ারটা চেঞ্জ করে নিয়েছি। দুটো টায়ার একসাথে চেঞ্জ করেছি, কারণ কি সামনের টায়ারটাও দেখলাম অবস্থা অতটাও ভালো নয়। আর যেহেতু লকডাউনের পরে সব জিনিসেরই দাম বেড়ে গেছে, তো টায়ারের অবশ্যই দাম বাড়বেই। তো সামনের টায়ারটার দাম নিচ্ছে 1600 টাকা, পিছন টায়ারটার দাম নিচ্ছে 1700 টাকা। অলমোস্ট 3300 রুপিস আমার কালকে খরচা করেছি। টায়ারটা আমি এমআরএফের নিয়েছি, কারণ কি অন্য কিছু কোম্পানি আমার অতটা পছন্দ ছিল না। তো আমি চিন্তা করলাম, আমার যেহেতু লং রুটে চলে আর প্রত্যেক দিনই চলে, মোটামুটি 80 থেকে 150 কিলোমিটার ডেলি চলে বলতে গেলে। তো ওই কারণে আমি এমআরএফের টায়ারটাই নিলাম, কারণ কি এমআরএফ বেশি প্রেফার করি। আর আমি অনেক মেকানিককেও জিজ্ঞেস করলাম যে কোন টায়ার ভালো হবে, তো সবাই এমআরএফই বললো যে এমআরএফ নিতে। তো ওই কারণে এমআরএফেরই নিলাম। অ্যান্ড এই রোডটা টুয়ার্ডস বোলপুরের দিকে চলে যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার প্রথম যে টায়ারটা ছিল, মানে এর আগের যে টায়ারটা ছিল পুরোনো টায়ারটা, ওটা গাড়ি কেনার পর থেকে 70,000 কিলোমিটার চললো। তো কালকে যখন চেঞ্জ করলাম আমি, তখন ওটা 70,000 কিলোমিটার, এখন দেখো 70,183 কিলোমিটার হয়ে গেছে। তো কালকে 70,000 কিলোমিটারে আমি কালকে টায়ারটা দুটো টায়ার একসাথে চেঞ্জ করলাম। লাগিয়েছি টিউবলেস, কারণ কি যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে টিউবলেস কত খরচা, কত বেশি পড়বে, বললো টিউবলেসের একই দাম আছে, কোনো কিছু কম কিছু নেই। তো আমার তো টিউব লাগানোই ছিল, তো আমি বললাম যে টিউবলেসের উপরে টিউবই লাগিয়ে দাও, ওটাই বেটার। কারণ কি রিমের যদি কিছু প্রবলেম আসে তখন আবার সাইড থেকে হাওয়া বেরিয়ে যাবে, যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে। আমার যদিও কোনো দিন প্রবলেম কিছু হয়নি, তবে একটা প্রবলেম যেটা হতো সেটা হচ্ছে যে আমি যখন গাড়িটা কিনেছিলাম, গাড়িটা এমনি হাত ছেড়ে চালালে গাড়ির যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা এমনি আপ ডাউন করতো। তো ইন দ্যাট কেস সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, কারণ কি হয়তো ওই টায়ারটা হয়তো গ্রিপিং ঠিকঠাক ছিল না বা ঠিকঠাকভাবে বসাতে পারেনি, ওই জন্য হয়তো হ্যান্ডেলটা কাটতো। তো কালকে মোটামুটি গ্রিপ ঠিকঠাকই ছিল, ঠিকঠাকভাবেই লাগিয়ে দিচ্ছে। তো ওই জন্য এখনও দেখো হ্যান্ডেল মোটামুটি নর্মাল আছে, কোনো কিছু ভাইব্রেশন কিছু নেই।
তো আমি চলে এসেছি বোলপুরের কাছাকাছি। এবারে এখানে একটা মোড় আছে, তো আমি রাইট সাইডে নেবো, কারণ কি রাইট সাইডে যেই রাস্তাটা যাচ্ছে সেটা আমাকে বোলপুরের ভেতর দিকে নিয়ে যাবে। অ্যান্ড এই রাস্তা দিয়েও বোলপুর যাচ্ছে, এটা স্ট্রেট যাচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড। আর এই দিক থেকে গেলে এটা বোলপুরের ভেতর দিকে, এটা একটু মানে বাস স্ট্যান্ড পৌঁছাবে, কিন্তু একটু বেশি একটু ঘুরে ঘুরে যেতে হবে আর কি। তো এখানে ছাগল গরু সব ইনকাম করে চলে আসে, প্লাস মানুষজনও, মানে একই রকমেরই ব্যাপার। তো এখানে এই রাস্তা ধরে যখন যাবে তখন একটু মানে এদিকে মেঘলা ভালোই পড়ে আছে, তো হয়তো ফেরার টাইমে বৃষ্টি এদিকে নামলেও নামতে পারে, একটা আইডেন্টি সিচুয়েশন। তো দেখাই যাক কি হয়। Global IT Park, IT company. তো এখান থেকে স্ট্রেট গিয়ে এখান থেকে একটা ছোট্ট মতন মোড় পড়বে। তো মোড় থেকে তুমি যদি স্ট্রেট যাও তাহলে সোজা বাজার ঢুকে যাবে, বোলপুর বাজার। আর আমি এখান থেকে নেবো বাঁ দিকে, মানে লেফট টার্ন নেবো। তো লেফট টার্ন থেকে রাস্তার উপরেই পড়বে বোলপুরের হন্ডা শোরুম, 2 হুইলারের, 4 হুইলার নয় ভাই। তো চলো, আমি কাছাকাছি চলেই এসেছি হন্ডা শোরুমের। কাজ কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা হাইওয়েতে। তো গাইজ, কাজ আমার অলমোস্ট শেষ। তো এরপরে এখান থেকে বেরোচ্ছি, আর এখানে দেখো এরকম বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে এখন বেরোচ্ছি টুয়ার্ডস দুর্গাপুর। তো চলো যাওয়া যাক, তারপরে সোজা হাইওয়েতে কথা হচ্ছে। আমি চলে এসেছি টুয়ার্ডস হাইওয়ে। তো এই হাইওয়েটা হয়ে যাচ্ছে দুর্গাপুর। তো গাইজ, আমি কলকাতার কাছাকাছি চলে এসেছি। এখনো কোনো ভিডিওটা এখানে শেষ। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাপোর্ট দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টুডেন্ট, বাই বাই।